الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن علي رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها، فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا يقول: ألا من مستغفر فأغفر له، ألا مسترزق فأرزقه، ألا مبتلا فأعافيه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محترم মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় আমরা সূরাতুল আসর আপনাদের সামনে পেশ করেছিলাম। একটা দুইটা আয়াতের কিছু কথাও হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার হায়াতের কসম খেয়ে কিছু কথা বলছেন। তার মানে আমাদের জীবনটা আল্লাহর কাছে আমাদের জন্য অনেক বড় দামি। আল্লাহ দামি বানিয়েছেন। আর আল্লাহ যে জিনিসের মূল্য আল্লাহ দেন, যে জিনিসকে আল্লাহ মূল্যবান বানিয়েছেন, আল্লাহ বিভিন্ন জায়গায় সেই বিষয়ের কসম খেয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদের হায়াতের কসম খেয়ে বলছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত না, ঠিক ক্ষতির মধ্যে পড়ে যাবে। ইন্নাল ইনসান লাফি খুসর,
একটা হচ্ছে ময়লা, আপনি রাস্তায় চলছিলেন, পায়ের মধ্যে হঠাৎ ময়লা লেগে গেছে। আরেকটা হচ্ছে ময়লার একদম গর্তের মধ্যে আপনি পড়ে গেছেন। দুইটার মধ্যে যেমন বেশ কম, আল্লাহ বলার মধ্যে এরকমই বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতির ভেতরে পড়ে গেছে বান্দা, পড়ে যাবে যদি না সে 4টা কর্মসূচি দিয়েছেন আল্লাহ তাআলা, যে এই কর্মসূচি অনুযায়ী যদি না চলে তো নিঃসন্দেহে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। সেই 4 কর্মসূচির এক হচ্ছে নেক আমল, আমল লাগবে। তারও 1-2 জুমা আগে থেকে আমরা আলোচনা করছিলাম একটা বিষয়ে, হাসরের মাঠের বান্দার আমল মাপার দিক থেকে বান্দার শ্রেণী হবে 4টা। এর মধ্যে একটা শ্রেণী ছিল এমন, যাদের আমল মাপা হবে তাদের 2টা, আর যাদের আমল মাপা হবে না ওই রকম শ্রেণী 2টা। 2 শ্রেণীর আমল মাপা হবে না। এক শ্রেণী যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি, তাদের আমল মাপা হবে না। আরেক শ্রেণী যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি, তাদের আমলও মাপা হবে না। নেক আমলওয়ালা বিনা হিসাবে জান্নাত, আর গুনাহওয়ালা বিনা হিসাবে জাহান্নাম। 2 শ্রেণী থেকে যাবে যাদের আমল মাপা হবে, যাদের নেকির পাল্লায় নেকি যেমন আছে, গুনার পাল্লায় গুনাহও আছে। ওই 2 শ্রেণী, 2 দিকে তাদের গন্তব্য। এটা হচ্ছে নিয়মের কথা, ব্যতিক্রম আল্লাহ করতে পারেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যাদের নেকির পাল্লা ভারী, তারা জান্নাতে যাবে। তো এই জন্যে আমল দিয়ে নেকির পাল্লা ভারী করা এটা অবশ্যই জরুরি। কেউ না করলে সে ক্ষতিগ্রস্ত হবে। আর এই ক্ষতি দেখেন, দিন না মানলে আমরা মনে করি শুধু আমার আখিরাত বরবাদ হয়, তা না। এটা কেউ স্বীকার করুক বা না করুক, এটাই বাস্তবতা যে দিন মানবে না তার দুনিয়াও বরবাদ হয়। এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে দিন বিমুখ হয়, আল্লাহর কথা ভুলে যায় বা এড়ায়া চলে, আল্লাহ বলেন আমি তার জীবনকে দুর্বিষহ করে দিই। যারা দিন মানে না, তাদের কলিজায় শান্তি নাই। খবর নিয়ে দেখেন, যে মানুষটা দিন মানে, তার আর্থিক সচ্ছলতা না থাকলেও তার ঘরের যে শান্তি, তার মানসিক যে প্রশান্তি সে অনুভব করে, একজন 1000 কোটি টাকার মালিক সেই প্রশান্তিটা অনুভব করে না। যার দিন নষ্ট, তার দুনিয়াও নষ্ট। এটা আখিরাতে বিশ্বাসী না যে তাকে বোঝানো যাবে না, সে নগদে বিশ্বাসী, নগদে বিশ্বাসী। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সালিহাত, ক্ষতি থেকে বাঁচতে হইলে, ক্ষতি মানে দুনিয়ার ক্ষতিও আখিরাতের ক্ষতিও। যেমন আমরা আপনাদেরকে একটা আয়াত শোনাইছিলাম মুরতাদদের ব্যাপারে, যে মুরতাদ সেও বিনা হিসাবে জাহান্নামী। ওই আয়াতে আল্লাহ কথা বলেছেন, ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন যে মুরতাদ, তার আমল বাতিল দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহরই কথা, দুনিয়াও আমল বাতিল, আখিরাতেও আমল বাতিল। দুনিয়া আমল বাতিল মানে নেক আমলের একটা প্রভাব আছে, আল্লাহর রহমত তার উপর আসে, সে ওই প্রভাব, ওই নেক আমলের ওই প্রভাব থেকে সে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, শয়তানের সঙ্গী হয়ে যায়। হ্যাঁ, আর আখিরাতের প্রভাব তো এটা আমরা বুঝি, আখিরাতের ক্ষতিটা কি। তো যাই হোক, যার নেক আমল নাই সে নিজেও জানে না, সে তার দুনিয়াও বরবাদ করতেছে, সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এখানে একটা বিষয় আপনাদের সাথে, আজকের যে প্রসঙ্গ, একটা হাদিস পড়ছি আমি, সেটা হলো লাইলাতুন নিসফ সম্পর্কে। লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনী, আজকের রাত। স্বাভাবিকভাবেই আপনারা আশা করতেছেন যে আজকে শবে বরাত নিয়ে আলোচনা হবে। ঘুরে ফিরে তো ওখানে যাওয়াই লাগবে মানে যাব, এটাও সঙ্গত কারণেই, যেন আমাদের আমলগুলো সলিড হয়। আল্লাহ তো বলছেন আমল না থাকলে
বান্দা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য আমরা আমল করেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। এইটা যেন না হয়, এই জন্য কিছু কথা বলা তো লাগবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? একটু সূক্ষ্ম কথা। আল্লাহ বলেছেন বান্দা আমল না করলে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য আমরা আমল করেও কি হচ্ছি? ক্ষতিগ্রস্ত হচ্ছি। কেন? কারণ আমাদের আমলগুলো হচ্ছে মন মতো আমল মানি বুঝেন, মন মতো আমলের মানি বুঝেন। মন মতো আমলের মানি হচ্ছে এই আমলটা আসলে আমার জন্য উপকারী ছিল, এটা আল্লাহ বুঝেন নাই, তা আমারে আল্লাহ বলেন নাই। এই আমলটা আমার জন্য জরুরি ছিল, নবী বুঝেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বুঝেন নাই, তাই নবী করেনও নাই, বলেনও নাই। আমি কত বড় ব্যক্তি, সুবহানাল্লাহ। আমি এক একটা মন মতো আমল করা মানি আমি নিজেকে নবীর চেয়েও শ্রেষ্ঠ ভাবছি একরকম। শয়তান কত ভয়ঙ্কর ফাঁদে ফেলেছে আমাদেরকে। আর এই মন মতো আমল একটা গুনাহ, আর এটা এমন গুনাহ যে গুনার থেকে তওবা হয় না। খুব খেয়াল করেন, মন মতো আমল এটা এমন গুনাহ যে গুনাহ থেকে তওবা হয় না। কেন? কারণ সে তো জানে সে নেক করতেছে, সে তো গুনাহ করে নাই, গুনাহ করলে না তওবা করবে। তার ধারণা অনুযায়ী সে তো বহুত দিনই অনেক কাজ করে ফেলছে, জান্নাত এখন তার জন্য অপেক্ষা করতেছে, তো সে তওবা কেন করবে? আপনি বলেন। এটা এক ভয়ঙ্কর ফাঁদ শয়তানের। আমরা এই বিষয়ে অনেক আলোচনা করেছি আগে লম্বা, যে গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বড় অপরাধ। কেন? কারণ গুনাহ করছি এই বোধ যদি থাকে, তওবার একটা রাস্তা খোলা থাকে, সম্ভাবনা। আর গুনাহকে গুনাহ মনে না করলে আমি তওবার রাস্তাটাও বন্ধ করে দিলাম, কারণ আমি তওবা কেন করব? আমি তো গুনাহই করি নাই। বেদাত এই কারণেই এক ভয়ঙ্কর গুনাহ। তো যাই হোক, যে কোনো নেক আমল করার ক্ষেত্রে আমি দেখব আমার আমল যেন নেকির পাল্লায় পড়ে। আমি করলাম নেকি, অথচ আমার আমল চলে গেছে গুনার পাল্লায়। এটা আমার জন্য কত বড় দুর্ভাগ্যের কথা। এই নেকি করতে গিয়ে আমাকে কষ্ট করতে হয়েছে, দুনিয়ার স্বার্থ ত্যাগ করতে হয়েছে। খেয়াল করেন, এই নেকি করতে গিয়ে আমাকে দুনিয়ার স্বার্থ ত্যাগ করতে হয়েছে। এখন আমি যদি আখিরাত না পাই, বরং উল্টা হিতে বিপরীত যদি হয়, তাহলে তো আমার দুনিয়াও গেল, আখিরাতও গেল। অথচ নেকি যদি সলিড হইতো, তা দুনিয়ার স্বার্থ ত্যাগ করলেও আল্লাহ আমাকে অন্য দিক দিয়ে দিতেন। সাদাকা যদি ঠিকঠাক মতো হয়, তো বাহ্যিকভাবে মনে হচ্ছে আমি দুনিয়ার স্বার্থ ত্যাগ করছি, আমার পকেট থেকে 1 টাকা গেছে। কিন্তু সেটা যদি সঠিক হয়, তো আল্লাহর ওয়াদা, আল্লাহ তো দুনিয়াতেই কমপক্ষে 10 গুণ দিয়ে দিবেন। আখিরাতের হিসাব তো আলাদা। আখিরাতে আল্লাহ শুধু বাড়াইতেই থাকবেন, যত আগে দিবেন তত বাড়বে। বুড়াকালে দিবেন, এই 10 বছর যা বাড়তো তা কমছে। কথা বুঝাইতে পারছি নাকি? আল্লাহ তো বাড়াইতে থাকবেন সাদাকা। তা আপনার বয়স এখন 30, আল্লাহ কবুল করুন 100 বছরে মারা গেলেন, তাইলে 30 বছরে যদি সদকা দেন, এই 70 বছর আপনার এই সদকা খালি বাড়তে থাকবে। আর যদি ওই 100 বছরে বুড়া হইয়া দেন, তো বাড়লো কখন? তো এই জন্যে যা দেওয়ার জুয়ানকালে দিয়ে দেন, আল্লাহ বাড়াইতে থাকুক। কিন্তু সেটা যদি একটু নষ্ট হয়, বলে নষ্ট কেমনে হয়? তো আল্লাহ এক কোরআনের এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস। ও ঈমানদারেরা, তোমরা তোমাদের সাদাকাকে বাতিল করো না। বলে সাদাকা বাতিল কিভাবে হয়? বিল মান ওয়াল আযা, খোটা দেওয়ার কারণে। সাদকা দিয়ে আবার কষ্ট দেওয়ার কারণে। কষ্ট কেমনে দেয়? মানুষের কাছে প্রকাশ করে, অমুকরে দিছি, তোমার ছেলের দিছি, আপনার জামাই আসছিল কিছু দিয়ে দিছি, আয় আল্লাহ ওই জামাই শেষ, আপনার জামাইকে আমি এটা দান করছি, জামাই শেষ। আল্লাহ তাআলা বলেন এই জাতীয় অবস্থান
এটা রিয়ার মতো, লোক দেখানো সাদাকা যেমন গুনাহ, সাদাকা বাতিল। এই কেউ যদি দান করে খোটা দেয় বা তাকে দান করলাম তাকে কষ্ট দেয়, তো সেটাও ওই লোক দেখানো দানের মতোই বাতিল হয়ে যাবে। আমার এটা আলোচনার বিষয় না, আমি বোঝানোর জন্য বলছি যে নেক আমলও যে আমার গুনার কারণ হইতে পারে, নেক আমলও গুনার কারণ হইতে পারে। আমাদের টার্গেট থাকবে নেক আমল কম হলেও গুনার পাল্লা যেন হালকা হয়। আর একটু মনোযোগ চাচ্ছি আপনাদের, একটু জটিল কথা সহজে চেষ্টা করব বুঝাইতে ইনশাআল্লাহ। নেক আমলের পাল্লায় খালি নেকি ঢুকাইতেছি আমি, আপনি ভাইবেন না যে যত বেশি নেকি ঢুকাবো আমার পাল্লা ভারী হবে। বেশি দিয়া পাল্লা ভারী হয় না। পাল্লা ভারী না হালকা এটা নির্ণয় হবে পাশের পাল্লায় কি আছে তা হিসাবে। আমি উদাহরণ দেই, তাহলে বুঝা আপনাদের জন্য সহজ হবে। আপনার নেকির পাল্লায় আপনি নেকি রাখছেন 100 টন। 100 টন অনেক, তাই না? হ্যাঁ বলেন না, 100 টন কি কম? আচ্ছা আরও বেশি বলেন, 1000 টন কম? আরও বেশি বলেন তো, 1 লক্ষ টন। নেকির পাল্লায় নেকি আছে কত কত? তাহলে অনেক আমল দিয়া নেকির পাল্লা ভারী, তাই না? এই 1 লক্ষ টনও হালকা হইতে পারে কখন? যখন গুনার পাল্লায় আছে 1,01,000 টন। বলেন এখন কোনটা ভারী, গুনাহ না নেকি? অথচ আপনি মনে মনে খুশি, আমার নেকির পাল্লায় তো 1 লক্ষ টন নেকি আছে। আরে ভাই বেশি সমস্যা না, আপনার লাভও হবে না। কারণ কোরআনের কথা সূরা কারিয়াহ, সূরা আল কারিয়াতুম আল কারিয়া, সূরা শেষে আল্লাহ কি বলেন? জান্নাতে যাওয়ার জন্য বেশি আমল না, বলছেন ভারী ভারী। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। দেখেন আল্লাহ বলেন নাই যে গুনার পাল্লা ভারী, আল্লাহ বলেন নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তাইলে সে জাহান্নামী। তার মানে আল্লাহ বলেন নাই নেকি তোমার কম, কম না, কম বলেন নাই, বলছেন হালকা। খেয়াল করেন আল্লাহর শব্দটা দেখেন ব্যবহার। আল্লাহ বলতেছেন নেকির পাল্লা যদি কম হয়, বলেছেন কি বলেছেন? তার মানে বেশি হইলেও হালকা হইতে পারে। বেশি হইলেও কখন? যদি গুনার পাল্লাটা কি হয়ে যায়, ভারী হয়ে যায়। এই জন্য আমাদের টার্গেট কি হওয়া উচিত? নেকির পাল্লায় নেকি আমি 1 কেজি রাখছি, 1 লক্ষ টন না রাইখা। 1 লক্ষ টন আমল আমার নেকির পাল্লায় রাখতে পারি নাই, কোনো সমস্যা নাই। আপনাদের তো আল্লাহ বলেন নাই যে হাজার হাজার লক্ষ টন রাখো, আপনাকে বলা হয়েছে ভারী করার জন্য। ভারী করার সবচেয়ে সহজ সিস্টেম কি? যে নেকির পাল্লায় নেকি যদি 1 কেজি হয়, গুনার পাল্লায় গুনাহ যেন আধা কেজি হয়, তাহলে আপনার ওই 1 কেজি ভারী হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমার টার্গেট কি হওয়া উচিত বলেন? নেকির পাল্লা নেকি ভারী করার দিকে টার্গেট বেশি হওয়া উচিত, নাকি গুনার পাল্লা যেন হালকা হয় ওইটাকে টার্গেট বাড়ানো উচিত? কোনটা সহজ বলেন, কোনটা সহজ? আমি তো 1 কেজি দিয়েও নেকির পাল্লা ভারী করতে পারি, পারি না? পারি। 1 লক্ষ টন দিয়েও নেকির পাল্লা ভারী হবে না যদি পাশেরটায় একটু বেশি হয়। অথচ 1 কেজি দিয়েও নেকির পাল্লা ভারী করা সম্ভব যদি গুনার পাল্লায় কি হয়, আধা কেজি হয়। কথার কথা। তাইলে আমাদের টার্গেট হওয়া উচিত কি? বেশি আমলের চেয়ে গুনাহ থেকে বাঁচার চেষ্টা বেশি করা। বেশি আমলের চেয়ে গুনাহ থেকে বাঁচার চেষ্টা বেশি করা। এই জন্যই তো বড়রা বলেন কেউ আল্লাহওয়ালা বেশি আমল করা হয় না, আল্লাহওয়ালা হয় গুনাহ থেকে বেঁচে থেকে। আল্লাহওয়ালা হয় গুনাহ থেকে যে বাঁচে সেই আল্লাহওয়ালা। আপনি আল্লাহওয়ালা খোঁজেন তাহাজ্জুদ গুজার, সারা রাত জিকির করে, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, না না, বেশি আমলের নাম আল্লাহওয়ালা না। আপনি দেখেন এই লোক গুনাহ করে কিনা, এই লোক গুনাহ করে কিনা। যদি গুনাহ করে তার যত আমলেই থাকুক না কেন, যদি গুনাহ করে ওই আমলের কোনো মূল্য নাই। কারণ বেশি দিয়ে পার পাওয়া যাবে না, পার পাইতে হলে আমল নামাকে ভারী করতে হবে। কি করতে হবে? এই যে আজকের একটা রাত, এই রাতটাতে আমরা এই সমস্যাটাই ভুগি। এই রাতে
আমরা প্রায় সবাই এই সমস্যাতেই ভুগি। আমল বেশি করা দরকার। আজকে 10 বছর হয়েছে, বালেগ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ একদিনে পুরা পড়ছে এমন হিস্টোরি যার নাই, সেও আজকে মনে মনে চিন্তা করছে আজকে মসজিদে যায় ফাড়ে রমজা করে আল্লাহ। সালাতুত তাসবিহ পড়ার জন্য গ্রুপ রেডি করতেছে। গত বছরের আগের বছর সম্ভবত, সেটা অবশ্য পাইছিলাম লাইলাতুল কদরে। 5-7টা ছেলে হয়তো কোনো কারখানায় কাজ টাজ করে। আমি তেলাওয়াত করতেছিলাম রাতে এখানে বসে, তো আসছে। তো মাঝে মাঝে ঘুম পাইলে আমি একটু হাইটা পড়ি আর কি, এই মাথায় থেকে ওই মাথায় একটু হাঁটি আর তেলাওয়াত করতে থাকি। তো দেখি এক দল নামাজে দাঁড়াইছে। তা আমি ভাবছি এশার নামাজ পড়তে পারে না, এখন কারখানাগুলোতে খুব কাজের চাপ থাকে। মাঝে মাঝে ওরাই এসে বলে যে হুজুর সময় মতো নামাজ পড়তে পারি না, কারখানায় খুব চাপ। তো আমরা বলে দিই যে যারা আছো একসাথে জামাতে পড়ে নিও, আলাদা পড়ো না। তো ভাবছি কাজ শেষ করে এমনই কোনো গ্রুপ আসছে এশার নামাজ পড়ার জন্যে, হইতে পারে। তো হাঁটি আর যাই আসি যাই যে হঠাৎ মাথায় কানে আওয়াজ আসছে যে সেজদায় আওয়াজ করে পড়তেছে। কি আওয়াজ করে কি পড়ে? সেজদায় আওয়াজ করে কি পড়ে? লম্বা করতে পারে, অনেক দোয়া পড়তে পারে, কিন্তু সেজদায় আওয়াজ করে পড়ার মতো কোনো আমল তো নাই। কি পড়ে? এই মুফতি সাহেব কোত্থেকে পরে কাছে আইসা শুনতেছি তাসবিহ পড়ে। তাসবিহ যে পড়তেছে, আল্লাহ আগে চলে যায়, সুবহান পরে যায়, এমনভাবে পড়ে কোনটা আগে ধরার কোনো সিস্টেম নাই। আল্লাহ আগে না সুবহান আগে ধরার কোনো সিস্টেম নাই। আমি তো দাঁড়ায় কি বলবো ওদেরকে, যে নামাজ ছাড়তে বলবো না কি বলবো, কিছুই তো বুঝতেছি না। দাঁড়ায় কতবার আফসোস করতেছি, আহারে আমল বাড়াইতেছে। তো বুঝলাম যে আজকে লাইলাতুল কদর মনে করে সালাতুত তাসবিহ পড়তেছে জামাতে। ভাই, আবেগের নাম দিন না, মাথায় রাখেন বিষয় করে। আবেগের নাম দিন না, বলেন আবেগের নাম দিন। আল্লাহ আল্লাহ রসুল থেকে যা আসছে ওইটা। আমার আবেগে আমার মন চাইলো আমি করলাম, আবার দলিল দিবে, সমস্যা কি? এটা হলো সবচেয়ে বড় দলিল। কি সমস্যা? কি গুনাহ করছি? সমস্যাকে সমস্যা মনে না করা, এটাই তো বড় সমস্যা। তুমি দিন নিজে বানাইতেছ, তুমি কি নবী নাকি মিয়া? তোমাকে কে অধিকার দিল দিন বানানোর জন্যে? মন মতো আমি চাইলেই করলাম। সালাতুত তাসবিহ আদৌ কোনো নামাজ আছে কি না এটা নিয়েই তো কথা আছে, আমি ওই বিতর্কে যাব না। কিন্তু জামাতে যে পড়বে না এটা তো নিশ্চিত। নফল ফরজ নামাজ ছাড়া যে কোনো নামাজ জামাতে পড়তে হইলে দেখতে হবে নবী পড়েছেন কিনা। বৃষ্টির নামাজ নবী জামাতে পড়েছেন, বাস ওইটা প্রমাণিত। তারাবির নামাজ জামাত হইছে, সাহাবায়ে কেরাম করেছেন, প্রমাণিত। রমজানে বিতির জামাত হইছে, প্রমাণিত। নবী আলাইহিস সালাম জামাতে পড়েছেন, সাহাবীরা করেছেন, এমন নামাজ এটা প্রমাণিত, এটা শরিয়াত। কিন্তু আমি সওয়াব অনেক অনেক সওয়াবের আশায় আমি নিজে নিজে জামাত করব কোন নামাজের, এটার নাম শরিয়ত না, এটার নাম দলালাহ, এটা গোমরাহি, এটা ভ্রষ্টতা, এটা বেদাত। আজকে অনেকে নিয়ত করে রাখছেন সালাতুত তাসবিহ পড়বেন। আপনি কি পড়বেন এটা আপনার বিষয়, আমাদেরটা একটু শুনেন। আমি তো পড়ব না। আমি আজকে সালাতুত তাসবিহ পড়ব না। এই তুমি পড়বা? ওই যে বলে আপনি পড়বেন না, আমিও পড়ব না। আমি তো বলছি এই জন্যে। এখন যার মনে চায় পড়বে, ইমামের ডিঙ্গাইয়া পড়বে, আমার কি, আমি জানাই দিছি আমি পড়ব না। আমি কি করব আমি সেটা পরে আসতেছি ইনশাআল্লাহ। আপনি কি করবেন, কি করেছেন অতীতে, সেটা আগে একটু পর্যালোচনা হোক। আজকের যে আমল সম্পর্কে হাদিসগুলো মাথায় খুব ভালো করে ঢুকান বিষয়গুলো ভাই, আল্লাহর ওয়াস্তে।
আজকের যে আমলগুলো আছে হাদিসে, যেমন শুরুতে আমি একটা হাদিস পড়েছি, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বর্ণনাকারী, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে যখন নিসফে শাবান হয়, আজকের যে রাতটা, তখন তোমরা রাতে নামাজ পড়ো, দিনে রোজা রাখো। তাহলে আজকের আমল কি? রাতে নামাজ পড়া, ইবাদত করা, নামাজ বলে ইবাদত করা, দিনে, কালকের দিনে। কিন্তু খুব মনোযোগ এই কথা, কিন্তু এই হাদিস কিন্তু দুর্বল। আপনাদের কাছে লুকোচুরি করার কিছু নাই আমাদের। এই হাদিস কি? এই হাদিস দুর্বল। তবে দুর্বল মানে আমরা বলি দাইফ। দাইফ আর বানানো হাদিস মওদু এক জিনিস না। আমাদের এই সমাজের আরেক গুমরাহি আছে, অতি হাদিস করেন যারা, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, সহি আকীদা, এই অতি হাদিসওয়ালারা আবার দুর্বল আর বানানো হাদিসকে এক বানায় ফেলে। এটা আরেক সমস্যা। মওদু যেটা বানানো কারো হাদিস, কিন্তু দাইফ এটা বানানো না, এটা হাদিস। এটা মুহাদ্দিসদের পরিভাষা, বর্ণনাকারীদের কিছু বিশেষ সমস্যা তারা নির্ণয় করেছেন, ওই ভিত্তিতে যারা এই হাদিস বর্ণনা করেছেন তাদের হাদিসগুলোকে বলা হয় দাইফ, দুর্বল। হাদিস দুর্বল না, হাদিস তো হাদিসই, হাদিস আর দুর্বল কেমনে হয়? বর্ণনাকারীদের হিসাবে হাদিস অত শক্তিশালী না। বর্ণনাকারীদের কেউ একজন এমন আছে, আমি ওই বিশ্লেষণে যাব না, এগুলো আপনাদের বোঝার বিষয় না। বর্ণনাকারীদের মধ্যে এমন কেউ আছে, হাদিস বর্ণনার ক্ষেত্রে যে গুণাগুণ থাকা দরকার তার মধ্যে কিছু কম পাওয়া গেছে, এই কারণে হাদিস দুর্বল। কিন্তু আইম্মায়ে আরবাআ, চারো ইমামের কাছে দুর্বল হাদিস, ওই বিষয়ে শক্তিশালী হাদিস না থাকলে আমল করতে কোনো সমস্যা নাই। আবারও বলছি, সমস্ত ইমামদের কাছে, মুহাদ্দিসদের কাছে দুর্বল হাদিসের উপর আমল করতে সমস্যা নাই, যদি ওই বিষয়ে সহিহ হাদিস, শক্তিশালী হাদিস না থাকে। বিরোধিতায় নাই বা অন্য আমলের কথা নাই। যেমন এইখানে বললাম যে রাত কাটানো, না রোজা রাখা, এখন একটা সহিহ হাদিস পাওয়া গেছি যে এখানে বলা হয়েছে যে না, রাতে ঘুমানো জরুরি, তাইলে এই রাতে জাগ না থাকা, এই হাদিস আমরা নেব না। যেমন আপনাদেরকে বুঝাই, এই রাত সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, এটা বরাতের রাত। কিসের রাত? কিসের রাত? আমরা উচ্চারণ করি আজকে কি রাত বলেন? সবে বরাত। এই যে বরাত বলি না ডাইরেক্ট, এই বলার ক্ষেত্রে ভুল হওয়ার কারণে বুঝার ক্ষেত্রেও অনেকে ভুল করেন। এই বরাত মানে আমরা মনে করি ভাগ্য, বরাত মানে ভাগ্য। তা এখন এই রাতের নামও দিয়ে দিয়েছেন কেউ কেউ ভাগ্য রজনী। আবার দুর্বল কথাও আছে যে এই রাতে আল্লাহ বান্দার পরবর্তী বছরের রিজিক তাকসিম করেন, কে মারা যাবে সেটা নির্ধারিত হয়, হ্যাঁ, কে আসবে দুনিয়ায় সেটা নির্ধারিত হয়। এই কথা আমরা গ্রহণ করি নাই। কেন? শক্তিশালী হাদিস এবং কোরআনের আয়াত প্রমাণ করে সব নির্ধারণ হয় লাইলাতুল কদরে। কবে? যেহেতু শক্তিশালী একটা বিষয় আছে এই সংক্রান্ত, সেই জন্য আজকের রাতে এগুলা হয়, এটাকে আমরা গ্রহণ করি নাই। এ হচ্ছে বিষয়। দুর্বল হাদিসের উপর আমল করা যাবে, কেউ মানা করে না। হ্যাঁ, কখন আমরা দুর্বল হাদিস বাদ দেই? যখন দেখি এর বিপরীতে শক্তিশালী হাদিস আছে, শক্তিশালী কোনো বক্তব্য আছে বা কোরআনের আয়াতই আছে, তখন আর আমরা এই দুর্বল প্রসঙ্গ গ্রহণ করি না, যেখানে কোনো একটা ঝামেলা হয়েছে বাদ। আজকের রাতের যে আমলগুলো দুর্বল হাদিস দ্বারাই প্রমাণিত, কিন্তু যেহেতু বিপক্ষে কোনো শক্তিশালী হাদিস নাই, কাজে আমল করতে কোনো সমস্যা নাই। সমস্যাটা কোথায় আমরা সেটা পরে আসতেছি। আগে এটা বুঝেন যে আজকের রাতে আমল করতে কোনো সমস্যা, কালকে রোজা রাখতে কোনো সমস্যা।
এখানে একটা মূল নীতি শুনে রাখেন, যে কোনো মুস্তাহাব আমল, সুন্নাহ আর কি, সুন্নাহ যেগুলো জরুরি না, মুআক্কাদা না, যে কোনো মুস্তাহাব, মিসওয়াক এটা কি সুন্নাহ মুস্তাহাব, কিন্তু সুন্নতে মুআক্কাদা না, না করলে কেউ গুনাহগার হবে না। যে কোনো মুস্তাহাব আমল কন্টিনিউস চালানো এটা সমস্যা না, কিন্তু এটাকে জরুরি মনে করা এটা সমস্যা। পার্থক্য বুঝেন? যে কোনো মুস্তাহাব আমল নিয়মিত করা কিনা বলেন, সমস্যা কখন? জরুরি মনে করা। কথার কথা, নামাজের পরে সম্মিলিত দোয়া, এটাকে আমরা দুর্বল দলিল হোক যেটাই হোক মুস্তাহাব মনে করি, যেহেতু বিপক্ষে শক্তিশালী দলিল নাই। ওই যে ওই মূলনীতির আওতায় সাহাবীদের আমল আছে, সাহাবী বলেছেন নবী একসাথে দোয়া করছেন, আমরাও করি। কিন্তু সবাইকে বলে দেই, কেউ যদি মনে করে এটা নামাজের অংশ, দোয়া স্বতন্ত্র ইবাদত, এটা নামাজের আগেও করা যায়, পরেও করা যায়, মাঝখানেও তো করি আমরা দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া না? তো দোয়া তো চলতেছে, কিন্তু কেউ যদি মনে করে নামাজের পরে দোয়া করতেই হবে, বলে এটা কি কেউ করে হুজুর? হ্যাঁ করে। আমি নিজে ভুক্তভোগী। একদিন জানাজা, তো সালাম ফিরে আমি বলছি যে আমরা আগে জানাজা পড়ি, সুন্নত পরে পড়ে ফেলি, তো দোয়া হয় নাই, নামাজের পরে যে দোয়াটা করা হয় নাই, চলে গেছি। কারণ আমাদের মাথায় আমরা তো এটাকে খুব হালকাভাবে নেই, এই দোয়া একেবারেই হালকাভাবে নেই। দোয়ার কত সময় আছে, আমাদের মাদ্রাসাগুলোতে করাই হয় না। আমি বলি অভ্যাস করাও, ওদেরকে অভ্যাস করাও, যেন ওদের মাথায় ঢুকে, এটা জরুরি কিছু না। এখানে ফেতনা হবে তাই আমরা চালায়া যাচ্ছি, কিন্তু আপনাদেরকে জানাই, কখনো যদি ছাইড়া দেই জুমার পরে, তো এটা নিয়ে হাউকাউ করার কিচ্ছু নাই, যে নামাজ শেষ, মাহফিল শেষ, ওদের দোয়া করেন না। আরে ভাই দোয়া ঠিক আছে, এটা আলাদা ইবাদত। মাহফিল শেষ করার একটা দোয়া আছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, ওইটা আগে পড়ি, যে মাহফিল শেষ। এখন দোয়া করলে করেন, না করলে অনেক বলে ভাই বসেন দোয়া, দোয়ার জন্য ডাকেন কেন? তার মানে আপনি জরুরি মনে করতেছেন, এটা সমস্যা। তো জানাজায় চলে গেছে, এক বুড়া এসে আমাকে বলতেছে, হুজুর আজকে দোয়া করলেন না যে? বুড়া মানে এমন খেপসা আমার উপর। তাই আমি বললাম, বাজান দোয়া কি জরুরি? তো আমার কি বললো জানেন, আপনাদের মতো হুজুরদের জন্য আজকে দেশের এই অবস্থা। আমি বলি কথা ঠিক, আমাদের মতো হুজুরদের জন্য আজকে দেশের এই অবস্থা, যে আপনারা এখনো দিন মানতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এই যে বিষয়টা, এই কারণেও মাঝে মধ্যে দোয়া ছাড়া দরকার, আপনাদের মেজাজ ঠিক করার জন্যে, আপনাদের চিন্তা শুদ্ধ করার জন্যে মাঝে মধ্যে ইচ্ছা করে দোয়া ছাড়া দরকার। কারণ এটা এতটা নিয়মিত হয়ে যাচ্ছে যে কেউ না কেউ মনে করতেছে জরুরি, না করলেই তার মাথায় বাড়ি খাচ্ছে, কিরে একটা দোয়া করলো না আজকে, নামাজটাই বরবাদ। না না ভাই, আমি আবারও বলি, মূলনীতি বুঝেন, দিন বুঝেন ভাই। নিয়মিত করা মুস্তাহাব আমল সমস্যা না, করেন নিয়মিত। সমস্যা কখন? জরুরি মনে করলে, এটা মাথায় রাখেন। কাজেই আজকের সারা রাতের আমল আপনি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কেউ ঘুমাইলে যদি মনে করেন পোড়া কপাল, তো পোড়া কপাল আসলে আপনি, বুঝেন কথা? কেউ ঘুমাইছে আজকে, যা আজকের রাতেও ঘুমাও, তো কবে ঘুমাবে? আজকে ঘুম হারাম দুনিয়ার কোন হাদিস আছে? সমস্যা বের করে না। জরুরি ছিল এশার নামাজ জামাতে পড়া, জরুরি ছিল ফজরের নামাজ জামাতে পড়া, এর বাইরে কোনো আমলের জন্য কাউকে বলা, উৎসাহিত করা, না করলে তাকে ভর্ৎসনা করা, এগুলা সব হচ্ছে সমস্যা। সমস্যা কোনটা ওইটা চিহ্নিত না করে সমস্যা খুঁজি আরেক জায়গায়। আপনাকে কেউ মানা করে নাই, সারা রাত ইবাদত করেন, তবে সারা রাত যে ইবাদত করবেন, আপনাদেরকে আমরা অনেক বলি, কিন্তু কে কার কথা শোনে? এখানে অনেকে আসেন নাই, আজকে অন্য জায়গায় নামাজ পড়তেছেন, রাত্রে এখানে কাটাবেন। আমাদের ভুলগুলো একটু ধরাইয়া দিই, ভুলগুলো, সময় তো বেশি না, ভুলগুলো ধরাইয়া দিই। সেই ভুলের একটা ভুল হচ্ছে, আমাদের অনেকের ধারণা এই রাতে মসজিদে রাত কাটানো, এটা ভুল।
যেই 10টা বা কম বেশ 9টা 11টা এরকম বা একটা দুইবার আসছে হাদিস এই রাত সংক্রান্ত, এর মধ্যে একটা আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আল্লাহর নবী লম্বা সেজদায়। আম্মা জান বলেন আমার মধ্যে আশঙ্কা জাগলো যে নবী চলে গেলেন কিনা, এত লম্বা সেজদা। পায়ের মধ্যে আঙ্গুল দিয়ে গুতা মারছেন। নবী আলাইহিস সালাম নামাজ শেষে বলছেন, আয়েশা কি মনে করছো, কোথাও গেছি, চলে গেছি না, আসি তো। স্বামী স্ত্রীর কিছু আলাপ হয়েছে, একান্ত কথাবার্তা। ওই রাতটা ছিল লাইলাতুল বারাআহ বা 15ই শাবান, নিসফে শাবান, লাইলাতুল নিসফিন শাবান। নবী রাতের হাদিস শোনাইছেন, ফজিলতের কথা শোনাইছেন, আল্লাহ বিপুল সংখ্যার ইমানদারকে এই রাতে মাফ করবেন। কিন্তু আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, হাদিসে কি আছে ওইটা পরে, আমল কি আছে আমি ওইটা পরে আসতেছি। নবী আলাইহিস সালাম নামাজে ছিলেন কোথায়, মসজিদে না বাসায়? এই ঝামেলা তো এই জায়গায়। হাদিস তো দুর্বল, এমনি দুর্বল, আমি আগেই বলতেছি। দুর্বল হাদিসটারও আরও যদি লবণ মাখেন, মরিচ মাখেন, তো হাদিসের অবস্থা কি হয় বলেন? এমনি হাদিস দুর্বল, ওটার আমি আবার মন করে নিজে কিছু ঢুকাইতেছি, তারা এই হাদিস হাদিস কই থাকে। নবী ছিলেন বাসায়, মসজিদে নবী খালি, পুরা মসজিদ খালি। তা আমরা কই পেলাম যে আমাদেরকে রাত্রে এসে মসজিদে কাটাইতে হবে? এক ভুল, আবার আরেক ভুল আছে। আমাদের খাস মানুষ, নাম বললে বেচারা লজ্জা পাবে, 8-10 বছর আগের গল্প, হয়তো উনিও ভুলে গেছেন, আল্লাহ ভুলাই দেন, নাইলে আমি মাঝে মাঝে বলবো, উনি কষ্ট পাবেন। আমাকে ক্রস করতেছে রাতে, আমি যখন মসজিদে আসতেছি, ছেলের হাত ধরে খুব তাড়াহুড়া, ভাই কই যান? ভাবে বুঝতেছি আমাদের এই মসজিদে ঢুকবে না, এই মসজিদে ঢুকলে এত তাড়াহুড়া করতো না। ভাই আজকে একটু নিয়ত করছি ইয়াতে যাব। কোথায়? মসজিদ গাউসুল আজমে। কোথায়? গাউসুল আজম। সুবহানাল্লাহ। কেন রে ভাই, গাউসুল আজমে গেলে আপনার 1 রাকাত 2 রাকাতের সওয়াব হবে এমন কোনো হাদিস আছে নাকি? হ্যাঁ, আপনারা কি মনে হয় আছে? 3 মসজিদ ছাড়া কেউ যদি মনে করে আমার সওয়াব বেশি হবে, হ্যাঁ, অন্য এক হাদিস দ্বারা সেটা মসজিদে কোবাও যুক্ত হয়েছে। 4 মসজিদ একসাথে, 3 মসজিদ। লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3 মসজিদ ছাড়া সওয়াবের আশায় কোনো মসজিদকে উদ্দেশ্য করে যাওয়াই তো নিষেধ। কি পাইছেন আপনারা? 3 মসজিদ ছাড়া সওয়াবের আশায় কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করাই নিষেধ। মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, এই 3 মসজিদ। অন্য হাদিস দ্বারা প্রমাণিত, কেউ ঘর থেকে ওযু করে মসজিদে কোবায় যায়া 2 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ তাকে একটা মকবুল হজের ওমরার সওয়াব দিয়ে দেন। ওই হাদিসের কারণে মসজিদে কোবারও ফজিলতের কথা আসছে হাদিস। ওই উদ্দেশ্য মসজিদে কোবা সফর করা যায়, যেহেতু হাদিস আছে। এছাড়া দুনিয়ার যত বড়, যত দামি আর নামি মসজিদ হোক, সওয়াবের আশায় মসজিদের উদ্দেশ্যে বের হওয়া মানে আপনি সরাসরি হাদিসের লঙ্ঘন করতেছেন। আল্লাহ নবী নিষেধ করছেন যাবা না, আপনি বলেন যাবো, আমার সওয়াব হবে। এর নাম দিন। আমাদের ভুলগুলো দেখেন। ব্যাপক সংখ্যায় আজকে একটা শ্রেণী যাবে কবরস্থানে, যান, কোনো মানা নাই, কিন্তু আজকে কেন যেতে হবে? কবরস্থানে তো বারবার যাওয়ার কথা। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আল মাউত। হাদিস, যে জিনিস তোমার দুনিয়ার আনন্দ সুখ শেষ করে দিবে, অর্থাৎ মৃত্যু, তাকে বারবার স্মরণ করো। কবরস্থানে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়, সেই জন্য যাওয়া। দোয়া তো ঘর থেকেও করা যায়, দোয়া তো ঘর থেকেও করা যায়। এই জন্যে কবরস্থানে যাই আমরা কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সাবিকুন নাহনু লাহিকুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনারে মাফ করেন, আপনি আগে গেছেন, আমরা আসতেছি। এই কথাটা বলার জন্য গুরুস্থানে যাই। তার মানে কি, আসল উদ্দেশ্য মৃত্যুর কথা স্মরণ করা, যে আমরা আসতেছি, আমরা আসতেছি। তো
আজকে কেন যেতে হবে? আর এই সুযোগে দুনিয়ার সমস্ত ভিক্ষুক আজকে গুরুস্থানে, আজকে সানরাইজ ভিক্ষুকদের সানরাইজ বুঝেন আপনারা? বুঝবেন না। এই কাপড় ব্যবসায়ী, জুতা ব্যবসায়ী, যারা এই কাপড় চোপড়ের সাথে, পোশাক আশাকের সাথে যাদের ব্যবসা, ওনারা জানেন যে চাঁদরাতের কি মর্ম। সারা বছরের মধ্যে সবচেয়ে লাইলাতুল কদর এটা ব্যবসায়ী ব্যবসায়ীদের জন্য চাঁদরাত হলো দুনিয়ার লাইলাতুল কদর, সারা বছরের যা আছে এই দিন। তো ফকিরদের চাঁদরাত হলো শবে বরাত। সব হায় আল্লাহ, আমার একটা প্রোগ্রাম হয় শবে বরাতে, সবসময় ওরা এই রাতে করে, এটা বার্ষিক মাহফিলটা এই রাতে করে, এই শবে বরাত উপলক্ষে না। আমাদের মসজিদেও বার্ষিক মাহফিল হয় এই রাতে, এসার পরে হবে, শবে বরাত উপলক্ষে বলার দরকার নাই, বার্ষিক মাহফিল এটা করে। ওখানে যাই গুলিস্তানে, যাওয়ার সময় আমাকে হাইকোর্ট পার হইতে হয়, বাইতুল মুকাররম পার হইতে হয়। সুবহানাল্লাহ, যাইতে আর আসতে রাত শেষ। কি যে তামাশা চলে, মাইকিং করে ভিক্ষা করতেছে, মাইক লাইন ধরে মাইক চলতেছে। কেউ মাদ্রাসার জন্যে, কিসের আজাইরা মাদ্রাসা, কোনো ভালো মাদ্রাসাওয়ালারা এইভাবে মানুষের কাছে ভিক্ষা চাইবে আমরা জানি না। বাস মানুষও মনে করতেছে মাদ্রাসাওয়ালা, রশিদ বই বানাইছে, রশিদ বই আছে তো। আরে ভাই, রশিদ বইকে আল্লাহ পাঠাইছে না প্রেসে ছাপছে? তো এটাই কেন প্রমাণ হবে যে সে মাদ্রাসাওয়ালা? রাস্তায় রাস্তায় আসতেছে ভাই মাদ্রাসার জন্য। বিশ্বাস করেন, ওরা আমাদেরকে দেখলে আস্তে কাইটা পড়ে, কারণ ও জানে ওই যে অরিজিনাল মাদ্রাসাওয়ালা আমারে দেখলে ধরতে পারে, তুই কোন মাদ্রাসা বল। কোন মাদ্রাসার রশিদওয়ালা আমাদের কাছে আসে না, ও জানে ওখানে গেলে আমার কোমর ফাঁস। আপনি তো মনে করতেছেন মাদ্রাসাওয়ালা, তার পুঁজি একটু দাড়ি রাখছে, তার পুঁজি একটা টুপি কিনছে, তার পুঁজি একটা পাঞ্জাবি কিনছে, এটাই তার পুঁজি। সূরা কারাত জিজ্ঞেস করেন, কিচ্ছু পারে না মাদ্রাসাওয়ালা। তো যাই হোক, সেখানে বিশাল এলাকা জুড়ে এই চলতেছে, হায় মানুষও দিচ্ছে। সুবহানাল্লাহ, কি পরিমাণ যে পড়তেছে, এই দৃশ্য কেউ দেখলে সে নিজের জীবনের পরিকল্পনা চেঞ্জ করে এটারও একটা ব্যবসার একটা আইটেম মনে করতে পারে। আল্লাহ মাফ করেন। আপনি যান বলেই তো তারা চায়। আপনি কেন গেলেন? কি আছে বাইতুল মুকাররমে আজকে বলেন? হ্যাঁ, যদি মনে করেন কিছু আছে, আপনি গুনাহগার, খোদার কসম। যদি মনে করেন আজকে বাইতুল মুকাররম গেলে আলাদা কিছু পাবেন, আমি কসম কাটলাম, কসম কসম, আপনি গুনাহ করবেন। কারণ নবী বলেছেন সওয়াবের আশায় কোনো মসজিদ টার্গেট করে সফর করা নিষেধ। আল্লাহর নবীর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আপনি যে গেলেন, কোন কারণে গেলেন বলেন আমাকে? ভাবতেছেন অনেক কিছু করতেছেন। শুরুতে যে হেডলাইন বাড়াইছি যে আমার ইবাদত যেন আমার গুনার পাল্লা ভারী না করে, কেমনে করে যে শুনাইতেছি। আমি তো মনে করতেছি ইবাদত করতেছি, না না, আমি আমার গুনার পাল্লা ভারী করতেছি। আপনারা তাও তো মসজিদে আসা যাওয়ার মধ্যে আছেন, আরেকটা শ্রেণীরে শয়তান লাগাইয়া দিছে হালুয়া রুটির মধ্যে। আমাদের মা বোনরা কয়দিন থেকে যে রেসিপি তালাশ করতেছে, এই শবে-বরাতের নতুন রেসিপি কি হইতে পারে। বাজারের ডালের দাম বেড়ে যায়, কত রকমের ডাল, হালুয়া। আরে সবচেয়ে বেশি লস হয়েছে আমার এগুলো বলার দ্বারা। গোপনে গোপনে বানান আপনারা, আমি জানি, কিন্তু আগে বাসায় পাঠাইতো, এখন আর পাঠায় না, ডরে। তাও ভালো, আপনার ভিতরে যে একটা ডর ঢুকছে তাও ভালো, আমার খাওয়ার দরকার নাই। আস্তাগফিরুল্লাহ আল আযীম। অনেকে বলবে, আচ্ছা রুটি, হালুয়া রুটি গরিবকে খাওয়ানো কি গুনার কাজ? কে বলছে গুনার কাজ? আপনি শরীয়তের মূলনীতি জানেন না। যেই আমলের জন্য টাইম নির্ধারিত না, যেই আমলের জন্য তরিকা পদ্ধতি নির্ধারিত না, ওই আমলের জন্য কোনো টাইম নির্ধারণ করা, কোনো পদ্ধতি নির্ধারণ করা, এটাও বেদাত। হালুয়া রুটি খাওয়ানো গুনাহ না,
কিন্তু তার জন্য এই রাতকে নির্ধারণ করা, এটা আপনি কই পাইলেন? শরীয়তের মূলনীতি আগে বুঝেন, মন মতো করলেই হইল। কেন গতকাল খাওয়াইলেন না? একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, কেউ যদি মনে করেন যে আপনার সংশয় লাগবে, আপনি পরে আমার সাথে যোগাযোগ করবেন। রমাজানের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত শবে বরাতের আজকের এই রাতের চেয়ে অনেক বেশি দামি। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে, রমাজানের প্রত্যেকটা রাত আজকের এই রাতের চেয়ে অনেক বেশি দামি। সারা রাত রমাজানে ইবাদতের নজির আছে, কিন্তু আজকের রাতের সারা রাত ইবাদতের কোনো নজির নাই। কোথায় আছি আপনার? রমাজানের প্রত্যেকটা নফল ফরজের সওয়াব হয়ে যায়। কিনছি মাটি পকেটে নিয়ে বাড়িতে যায় খুলে দেখি সোনা, এটা রমাজানের বরকত। করছি নফল, আমল নামায় উঠায় দিছেন আল্লাহ সোনা। ফরজ রমাজানের প্রত্যেকটা নফলের ব্যাপারে শরীয়তের কথা এটা। আজকের ব্যাপারে এমন কোনো কথা আছে হাদিসে? যাই আছে তাও তো দুর্বল। রমাজানের হাদিস তো দুর্বল না। আসি কোথায় বলেন আপনারা? কতজন পাওয়া যাবে রমাজানের প্রত্যেকটা নামাজ জামাতের সাথে পড়ছে? কতজন পাওয়া যাবে রমাজানের সারা রাত তিলাওয়াত তাসবিতে কাটাইছেন? অথচ এটা ছিল শরীয়ত সম্মত, ওটা ছিল আরো দামি। আমল করি, কিন্তু আমার আমল যেন গুনার পাল্লা ভারী না করে। আল্লাহর হস্তে আমাদের কথাটা বুঝার চেষ্টা করেন। আমার আমল যেন গুনার পাল্লা ভারী না করে। ওয়াদা করেন ইনশাআল্লাহ। আজকে ইবাদত কই করব বলেন? বলে না সবাই, নিয়ত তো করছে একটা, যা আজকে মসজিদে 20 রাকাত নফল নামাজ পড়বো, কিছু জিকির আজকার করবো। এই বেটা আবার কি বলতেছে এগুলা? নিয়ত পাল্টান, এই মুহূর্তে নিয়ত পাল্টান। বলেন আজকে যাই করব ঘরে করবো ইনশাআল্লাহ। এসা পরে যদি মনে হয় যে আজকে বয়ানও শুনবো না, আজকে আপনার বয়ানও শুনবো না, এসার নামাজের পরের বয়ানের কথা বলতেছি, আমি আপনাকে সালাম দেব। সালাম স্যালুট, যান, দরকার নাই, যান, দরকার নাই। যদি আপনার মধ্যে ভাবনা চলে আসে যে লাইলাতুল বারাত হিসাবে আজকে মুক্তির রজনী, বারাত মানে ভাগ্য রজনী না, বলেন কিসের রজনী? মুক্তির। বারাআহ, জাহান্নাম থেকে মুক্তি দিবেন আল্লাহ তাআলা অনেককে। একটা হাদিস আসছে, হ্যাঁ, সব ইমাম বিল বাইহাকি, ওই হাদিস 4554 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার কাছে জিবরাইল আসছে। আতানি জিবরিল, জিবরাইল এসে কি বলতেছে? ইন্না হাযিহিল লাইলা লাইলাতুন নিসফিন শাবান ওয়ালিল্লাহি ওয়াতাকাউ ফিহা মিনান নার। আজকের এই রাত নিসফে শাবান, এই রাতে আল্লাহ বহু সংখ্যায় মানুষকে মাফ করবেন। সেই সংখ্যা কত? বলে বিআদাদি শুউরি গানামি কালব। কালব গোত্রের বকরির যে পশম আছে, এই পশম পরিমাণ মানুষকে, ইমানদারকে আল্লাহ এই রাতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ তো পড়ছেন, কিন্তু হাদিস তো শেষ হয় নাই, শেষ হয়ে নিক তারপরে বইয়ের। জিবরাইল বলেন তবে 6 শ্রেণীর মানুষকে আল্লাহ এই রাতেও মাফ করবেন না। এখন 6 শ্রেণী কারা? দেখা যাবে যে কোনো না কোনোভাবে কোনো এক শ্রেণীতে আমার নাম আছে। ইল্লাল মুশরিক, মুশরিককে আল্লাহ এই রাতে মাফ করবেন না। আও ইলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, হাদিসের শব্দ, আল্লাহ এই রাতে মুশরিকের দিকে রহমতের নজরে তাকাবেন না। ওয়ালা ইলা মুসাহিন, অন্তরে যে বিদ্বেষ লালন করে আল্লাহ তার দিকেও রহমতের নজরে তাকাবেন না। কি অবস্থা বলেন? ওয়ালা ইলা কাতিইর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দিকেও আল্লাহ রহমতের নজরে এই রাতে তাকাবেন না। ওয়ালা ইলা মুসবিলিল ইজার, কাপড় যারা টাকনুর নিচে পরে এই রাতে আল্লাহ তাদের দিকেও রহমতের নজরে তাকাবেন না। অথচ এক বাস্তবতা এটা, আমাদের দেশের অধিকাংশ পুরুষ কাপড় পরে টাকনুর নিচে, কিন্তু সবরাত ঠিকই উদযাপন করে। সুবহানাল্লাহ, করেন, ভালো করেন, আরো করেন। এরপর আল্লাহ নবী বলেন ওয়ালা ইলা আকিন লিল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য যে সন্তান তাকেও আল্লাহ তাআলা এই রাতে মাফ করবেন না। ওয়ালা ইলা মুদমিনিল খামার,
শরাবে অভ্যস্ত যে নেশাগ্রস্ত মানুষ, নেশা করে যে, তাকেও আল্লাহ এই রাতে মাফ করবেন না। এখন তালাশ করলে দেখা যাবে আমাদের অধিকাংশই কোনো না কোনো একটার মধ্যে জড়িত। সেই আমি শবে বরাত উদযাপনের কি আসে যায়? আর বলেন কি আসে যায়? কথা বেশি কঠিন হয়ে যাবে এই জায়গায় কথা বললে। আমি আপাতত অফ থাকলাম, যদি মনে পড়ে রাতে কিছু বলবো ইনশাআল্লাহ। আমরা আবারও আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, নির্দিষ্ট করে এই রাতের জন্য আমি খুব বেশি এমন কিছু করার দরকার নাই। নর্মালি যা করি, তবে ফজর এশা যেন জামাত ছাড়া পড়া না হয়। রোজা রাখলাম কি রাখলাম না আল্লাহ জিজ্ঞেস করবেন না। সারা রাত জাগলাম কি জাগলাম না আল্লাহ জিজ্ঞেস করবেন না। ওই যে কবরস্থানে গেলাম কি গেলাম না জিজ্ঞেস করবেন না। রুটি বানাইলাম কি বানাইলাম না জিজ্ঞেস করবেন না। আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন এশার নামাজ জামাতে হয়েছে কিনা। আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন ফজরের নামাজ জামাতে হয়েছে কিনা। যা জিজ্ঞেস করবেন ওইটা নিয়ে মাথা ব্যথা নাই, যা জিজ্ঞেস করবেন না তা নিয়ে এত আমাদের আগ্রহ। এটা হচ্ছে বিদআহ, এটা হচ্ছে মন গড়া দিন উদযাপন। এই কাজে আমি আমার নেকির পাল্লা ভারী তো করতে পারবই না, উল্টা আমার গুনার পাল্লা ভারী হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝ দেন, ভুল বুঝেন না। এই সমস্ত কারবারে আপনারা যত জড়াবেন আমাদের পকেট তত ভারী হয়, এটা মাথায় রেখেন। আমি কথা বুঝাইতে পারি নাই মনে হয়। এই বরাত কেন্দ্রিক যে আমল বাংলাদেশে চালু আছে, ওইটার মধ্যে যত পেট্রোল আমরা ঢালতে পারবো আমাদের পকেট তত গরম হবে। কারণ আখের সব কিছু করার জন্য আপনি তো আসবেন আমি মৌলবীর কাছেই, মিলাদ পড়াইলেও আমার কাছেই আসবেন, সাল্লাল্লাহ টানা আমাকেই দিতে হবে, মসজিদ ভরলে আমারই লাভ, আপনারা মসজিদ খালি করে বাসায় গেলে আমার কী লাভ? কিন্তু এই স্বার্থই কি স্বার্থ? আমার আখিরাতের স্বার্থ বরবাদ করে, আপনাদের আখিরাতের স্বার্থ বরবাদ করে আমরা পেট মোল্লা না যে নিজের স্বার্থের জন্য আপনার ঈমান আপনার আমল বরবাদ করব। আল্লাহ আমাকেও হেফাজত করেন, আপনাদেরকেও হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।